বাবা তুমি ওই চেয়ারে বসো। কেন? উনি আমার পাশের চেয়ারে বসবে না কোথায় বসবে তুমি কেন বলে দিচ্ছ? স্বামীর পাশে স্ত্রীরাই বসে। হাজবেন্ডের পাশের চেয়ারে যে ওয়াইফকে বসতে হবে এটা কোথায় লেখা আছে? আর উনি কেন এখানে বসবে? উনি মানুষ না? হ্যাঁ, নাকি উনি শুধু ওয়াইফ? ওনার চয়েস নাই? ওনার যেখানে ইচ্ছে উনি সেখানে বসবে। এখানে দুইটা চেয়ার আছে, জোর করে কেন এখানে বসাতে যাচ্ছে? বাবা কি চেষ্টা করতেছো আমাকে একটু বলো। ঠিক আছে বাবা। সরি। সবজি নে। অনেক মজা হয়েছে। তাই? তুমি খাইছো এটা? সবজিটা ট্রাই করে দেখো। আচ্ছা, একটা নর্মাল সবজি এত মজা কিভাবে করছো তুমি বলো তো? নানি শিখাইছে? তোমার হাতে কি নানি জাদু দিয়ে দিচ্ছে? কিন্তু আজকে হাতের রান্নাতে কিন্তু আমার জাদু নেই। কেন? বুয়া রান্না করছে? মানে হচ্ছে আজকে সবকিছু রান্না করেছে, আজকে আমাদের বৌমা রান্না করেছে। প্রবলেমটা কোথায় মা? তুমি কি সিক ফিল করতেছো? হ্যাঁ, বলো না, কোনো সমস্যা নেই, তোমার তো বয়স হয়েছে। তোমার যদি মনে হয় তুমি আমার জন্য রান্না করতে পারবা না, ইটস টোটালি অলরাইট, আমি একটা শেফ রেখে দিই। তুমি জানো না আমি তোমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খাই না? কখনো খেতে দেখছো? কেন দিচ্ছ? কথা বলতেছো না কেন? তোমরা দুজন জোর করে আসলে কি করা ট্রাই করতেছো আমাকে একটু বলো। হ্যাঁ, প্রেসার দেওয়ার তো একটা লিমিট থাকা উচিত, ফোর্সের তো একটা লিমিট থাকা উচিত না? তোমরা তো সবকিছুতে লিমিট ক্রস করে ফেলতেছো। এই যে, আপনার প্রবলেম কোথায়? গতকাল আসছেন না? এই বাসার গেস্ট না? একটু রেস্ট নেন, একটু গেস্টের মতো থাকেন। হ্যাঁ, আমি গত 30 বছর আমার আম্মার হাতের রান্না ছাড়া কারো হাতের রান্না খাইনি, আর সামনেও খাবো না। আপনার যদি এই বাসায় রান্না করতে ইচ্ছা করে প্লিজ রান্না করবেন, নিজে খাবেন, সেটা আমার সামনে দিবেন না। আর জোর করে আমার মা হওয়ার চেষ্টা করবেন না। সরি বৌমা, তুমি কিছু মনে করো না। আমাদের ছেলেটা বাইরে দিয়ে অনেক শক্ত, কিন্তু ভেতরে কিন্তু খুবই নরম। এটা তোমার নিজের বাড়ি, এখন থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে, কেউ বাধা দিবে না। কিছু মনে করো না মা, তুমি যে একটা লক্ষ্মী মেয়ে। হাসো, একটু হাসো, এখানে বসো। বস, নাস্তা খাও। আমি খাওয়াচ্ছি, খাও। বাবা তুমি ওই চেয়ারে বসো।